আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রান্না করব রুই মাছ। রুই মাছ রান্না করব, বেগুন, আলু, সাথে ভেন্ডি। জানি না অনেকে অনেকভাবে খায়। এই যে মাছ ভাজতেছি, মাছগুলো দেখতে এমনি ছোটো দেখা যাইতেছে, আসলে কিন্তু ছোটো না, লম্বা লম্বা মাছ তো, তেমন কিন্তু ছোটো না। মাছ ভাজার পর্ব শেষ। এখন পেঁয়াজ, মরিচ, সাথে হালকা রসুনও আছে, এইগুলারে একটু লাড়াচাড়া দিতেছি আর কি, মানে পাতিলা বসায় দিছি, এই পাতিলাই রান্না বান্না করব আর কি। মাছ এই যে জায়গায় বেজে এখানে রেখে দিছি, ঠিক আছে। এই যে লাড়ালাড়ি করতেছি, মশলাপাতি দিলাম। পেঁয়াজ ভাজার পরে পরিমাণ মতো মশলাপাতি দিয়া হালকা পানি দিয়া লাড়ালাড়ি করতেছি। আসলে একা একা ক্যামেরা আবার কথা বলা লাগতেছে, প্লাস করা লাগতেছে, এই জন্য সমস্যা, ঠিক আছে। একা একা তো এই যে মশলাগুলা কষাইতেছি, মশলাগুলো আমার এখন আলহামদুলিল্লাহ কষানো হয়ে গেছে। এখন আবার এই যে তরকারিগুলা একটু লাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়া দিতেছি তরকারিগুলা। মশলা কষানো হয়ে গেছে, তরকারিগুলা দিয়া তারপরে একটু কষাবো। জগা খিচুড়ি রান্না আর কি, যেহেতু রোজা রমজান মাস, অন্য খাবারও আছে, অনেকেই অনেক কিছু পাক শাক করবে। আমি আজকে মাছ রাঁধতেছি, সাথে আবার খাসির মাংসও আছে, কিন্তু খাওয়ার সময় তো আর দেখাতে পারবো না, ওইটাই মানে আমি রান্না করছি তো ওইটাই আপনাদেরকে দেখাইতেছি। এই যে আবার একটু লাড়া দিতেছি সুন্দর করে, মানে মশলাগুলো মিশাইতেছি। মিশানোর পরে ডাইকা দেবো। সাথে কিন্তু আবার আমি গরম পানিও বসাইছি, একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। কারণ মশলাপাতি এই তরকারিগুলা কষানো হয়ে গেলে শর্টকাটে যাতে হয়ে যায়, মানে টাইম ওয়েস্ট যাতে না হয়, এই জন্য আমি গরম পানি বসাই দিছি। গরম পানি দিয়া তারপরে ডাইকা দিব আর কি। মাশাআল্লাহ, আমার তরকারি কষানো হয়ে গেছে, ঠিক আছে। তরকারি দেখা যাইতেছে কষানো হয়ে গেছে, একটু লাড়ালাড়ি দিয়া দিতেছি, কারণ মাছ দিয়া তো পরে আর লাড়া দেওয়া যাইব না, পারলে মাছ বাইঙ্গে যাইব। একটু লাড়াইয়া মিশাইয়া এখন আবার করে দিব আর কি। ডাককে দিছি অনেকক্ষণ, তো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আবার আমি এই যে গরম পানি করে রাখছিলাম হিটারে, ওই গরম পানিটা দিয়ে দিতেছি, পরিমাণ মতো দিছি, মানে আমরা যতটুক ঝুল খাবো আর কি, বা অনেকেই অনেক কিছু বলে, আমি ঝুলেই বলি, বা আমাদের আঞ্চলিক ভাষায় সররাও বলে, ওইটা দিলাম আর কি। এই যে দেওয়ার পরে এখন আবার আমি ওইটারে ডাইকে দিব, মাছগুলাও দিয়ে দিব সাথে, কারণ যেহেতু গরম পানি দিছি, এই যে বলক উঠতে পড়ছে সাথে সাথে, ঠিক আছে। গরম পানি দেওয়ার পরে সাথে সাথে বলক উঠতে পড়ছে। এখন আবার মাছগুলা দিয়া একটু সময় ডাইকা রাখবো, মাছগুলাও সাথে সাথে দিয়ে দিব, যাতে মাছের ভিতরে, মাছ তো যেহেতু ভেজে ফেলেছি, মাছের ভিতর থেকে যাতে একটু তেল তুল বা মাছটি একটু নরম হইয়া তরকারির জায়গাটা, মানে ফ্লেভারটা একটু সুস্বাদু করে, এই জন্য মাছটিও সাথে দিয়া তারপরে ডাকনা দিয়া ডাইকা দিব আর কি। আবার অনেকেই বলতে পারেন যে এইমাত্র গরম পানি দিয়া এইমাত্রই মাছ দেলাইতেছে, কেমনে কি ভাই? আসলে সময়ের স্বল্পতায় গরম পানি, মানে আমি হিটার দিয়া করে লাইছি, আর রান্না তো আর অল্প সময় হয়েছে না, এই 2-4-5 মিনিটে হয় নাই, অনেক সময় নিয়ে রাঁধছি। যে মাছের গুঁড়াগুলো আসিল বাইঙ্গে চুরিয়ে, এইগুলোও দিয়া দিতেছি, ফালাইয়া দিলাম নাই, তরকারির সাথে মিশে যাইব, ঠিক আছে। তরকারির কালারটা আসছে সেই, এই যে এখন করে লাইলাম। এখন আবার হালকাভাবে ডাকনা দিয়া ডাইকা দিব, ডাইকা আবার মানে লো করে রাখবো। মাশাআল্লাহ, আমার তরকারি হয়ে গেছে মাছের, একবারে জাল লবণ সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। কারণ আপনাদেরকে তো না খাওয়াইয়া বুঝাইতে পারবো না, আমি খেয়েছিলাম, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার ভালোবাসা কামনা করছি, ধন্যবাদ।